কতদিন এই তরতিবে থাকবে? একটা সময়, একটা মুহূর্তে তোমার এই রাজপ্রাসাদ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সেই বলা বক্তব্যটা তদনীন্তন সময়ে ছিল, বর্তমান সময় কি এই বক্তব্য আর আছে? এখনো আছে। এখনো তামাম দুনিয়ার মধ্যে আইম্মামে মাসাজিদ, উলামায়ে কেরাম, এনারা দীপ্ত কণ্ঠে আল্লাহ পাকের সেই কথাগুলো স্মরণ করায়া দিচ্ছেন, যাতে করে এই মানুষগুলা ওই রকম মানুষগুলার পদস্ক অনুসরণ না করে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর কোরআনের আদর্শে জীবন গঠন করতে পারে। সেই কথাপতন এখনো বলে, আগেও ছিল। আগে নবী সাহাবায়ে কেরামদের কথাপতন শুনে যারা তাদের পদস্ক অনুসরণ করেছে তারা সোনার মানুষ হয়েছে। বর্তমান সময়েও আলেমে দ্বীন উলামায়ে কেরামের কথাপতন শুনে যাদের জীবন আদর্শকে কোরআন এবং সুন্নাত মোতাবেক গঠন করতে পেরেছে, এই মানুষগুলাও সফলতার উচ্চ শিখরে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর তদনীন্তন সময়ে যারা বলেছিল দূর তারিকার এগুলো একটা কথা হলো নাকি, আমি যেমন আছি এরকমই ভালো, সুতরাং কারো কথা আমার শোনাও লাগবে না, কারো দ্বার আমি দাঁড়াবও না, আমার মতন করে আমি চলবো। তারা তদনীন্তন সময়ে লাঞ্ছনা, গঞ্জনা, অপমানিত হয়েছিল। আজও যদি কেউ সেরকম জল্পনা কল্পনা করে থাকে তাহলে তারাও লাঞ্ছনা, অপমাননা, গঞ্জনার শিকার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তদনীন্তন সময় থেকে যখন নমরুদ মাথা ছাড়া দিয়ে উঠেছিল, কে? নমরুদ। এটার নাম আপনারা মনে হয় শোনেন নাই। ইনি যখন তার প্রাচুর্য, তার ক্ষমতা, তার বিলাসিতা, তার দাম্ভিকতার মধ্য দিয়ে যখন তার জীবন যাপন করতেছিল, তখন তাকে নসিহাত করেছিলেন আল্লাহর পয়গাম্বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নসিহাত করেছিলেন?